হ্যালো বন্ধুরা, এখন আমি একটা বাংলা সিনেমার টিজার নিয়ে কথা বলবো। তার আগে যদি খাদানের আপডেট নিয়ে কথা বলি, তো খাদানের যে আপডেট আছে সেটা হলো আগামীকাল, যেটা অলরেডি এখন ম্যাক্সিমাম লোকই জেনে গেছে। তবুও যারা জানেনি তাদের জন্য আমার একটা কর্তব্য মনে হয়, আমি সেটা করছি। খাদান আগামীকাল সকাল 9টার থেকে ট্রেলার, যেটা দেখার জন্য আমরা সবাই অপেক্ষা করে রয়েছি, যেটি ইউটিউবে অ্যাভেলেবেল হয়ে যাবে। আশা করবো আর জন্য কোনো প্রবলেম না হয়, কারণ প্রত্যেকটা মানুষ ওয়েট করে আছে এই সিনেমার ট্রেলার দেখার জন্য, কারণ তারপরে আর 2 দিন থাকবে এবং খুব সম্ভবত কালকে সকালে ট্রেলার দেখানোর পর থেকেই অ্যাডভান্স বুকিংও শুরু হয়ে যাবে। কারণ আজকে যেমন সন্তানের একটা প্রিমিয়ার সম্ভবত ছিল, সন্তানের হয়তো বুকিং কিন্তু দেখানো শুরু হয়ে যাবে, কিন্তু খাদান কিন্তু এখনও দেখাচ্ছে না। এবং এই দেরি করাটা খাদানের জন্য কতটা ভালো হয় না খারাপ হয় সেটা তো সময় বলবে। আমি এটা নিয়ে আলাদা ভিডিও করতে পারতাম, বাট দেখলাম থাক, এখন দরকার নেই এইসব ভিডিও করে। এখন যদি কেউ জিজ্ঞেস করে তখন আমি নিজস্ব মতামত আমি যে বলবো, বাট এখন মনে হচ্ছে না, খাদান আর দেরি করা উচিত না, জাস্ট তাড়াতাড়ি আসুক। তো 11টার সময় না, যা তারা যেটা বলেছে সকাল 9টায় আসবে, দেখা যাক সেটা কীরকম হয়। সকাল 9টার মধ্যেই এই ট্রেলারটা আসে নাকি, আমরা কিন্তু অপেক্ষা করে থাকবো। দ্বিতীয় কথা বলবো হলো অমর সঙ্গী বলে একটা নতুন সিনেমা আসছে, যেখানে লিড রোলে আছে হলো বিক্রম চ্যাটার্জি এবং সোহিনী সরকার। এখানে যে গল্পটা দেখাচ্ছে, দুজনে একে অপরের প্রেমিক প্রেমিকা এবং তারা একে অপরকে কথা দিচ্ছে, যেরকম একটা প্রত্যেকটা একটি, আমার মনে হয় প্রত্যেকটা লাভ স্টোরিতে এরকম ধরনের কনভারসেশন হয়েই থাকে না কোনো না কোনো রকম মুহূর্তে। এরকম বলছে আমি যদি না থাকি তাহলে তোর কী হবে, তখন আরেকজন বলছে আমিও যদি না থাকি তাহলে তোর কী হবে, তখন আরেকজন, প্রথমজন বলছে যে তাহলে আমার কাছে চলে আসবে। সিমিলারলি এরকমই একটা ঘটনা ঘটছে, যেখানে সৈনী সরকার ক্যারেক্টারটা সম্ভবত মারা যাচ্ছে এবং তার এই বিক্রমের লাইফে আত্মা হয়ে সোহিনী সরকার কিন্তু ফিরে আসছে, যে বিক্রম দেখে প্রথমে কিন্তু চমকে যাচ্ছে। এবার তাই এই মেয়েটির ব্যাপারে জানতে পারছি যে এই মেয়েটির যে মনস্কামনা ছিল সেটা কিন্তু পূরণ হয়নি, তাই সে প্রত্যেকটা মানুষকে দেখা দিচ্ছে, তার রিলেটেড যারা রয়েছে। এবার কি করা হবে, কিভাবে এই আত্মার শান্তি কামনা হবে, এবং বিক্রমের লাইফে থেকে এই যে যে এই মেয়েটি যে আত্মা হয়ে আসলো, সে কি নতুন নতুন প্রবলেম ক্রিয়েট করবে, নাকি সত্যিই তার জন্য টান রয়েছে বলে তার পাশে থাকবে। এবার দেখা যাক সিনেমার মধ্যে যে এখানে একটা তৃতীয় ব্যক্তি থাকবে, যেখানে খুব সম্ভবত একটি মেয়েকে দেখা গেল, সেই মেয়েটি ক্যারেক্টারটা কতটা ইন্টারেস্টিং হয়, এবং এই বিক্রমের সাথে কি এই মেয়েটা যদি সম্পর্ক হয়, তাহলে এই ভূত হিসাবে সোহিনী সরকারের কী পদক্ষেপ হবে, যেটা কিন্তু দেখার মতো বিষয় হবে। তো এটার মধ্যে একটা রোম্যান্টিক কমেডি এবং একটা স্পুকি হরর ফ্লেভার কিন্তু রাখা হচ্ছে, যেটা আমার মনে হয় আশা করি দর্শকে দেখবে। পরের বছর 31শে জানুয়ারি সরস্বতী পুজোর সময় এই সিনেমাটা সিনেমা হলে আসবে। দেখা যাক সেটা কীরকম হয়। আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশনে, আপনারা গিয়ে টিজারটা দেখতে পারেন। তো এই ছিল আমার ওভারঅল রিয়াকশান অমর সঙ্গীর টিজার এবং খাদানের আপডেটে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।